আসন্ন আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হয়ে বিজয়ী হলে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। সোমবার বিকেলে রাজধানীর ৬২ বিজয়নগরে অবস্থিত জাতীয় বধির সঙ্গে মহান বিজয় দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন আব্দুল সালাম। জাতীয় বধির সংস্থার আজীবন সদস্যদের উদ্যোগে ঢাকা বধির সংঘের আয়োজনে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। আব্দুল সালাম বলেন, যারা কথা বলতে পারে না, যারা সবকিছু প্রকাশ করতে পারে না, সরকারের অনেক সুযোগ আছে তাদের জন্য কিছু করার। তাদেরও অনেক প্রয়োজন আছে, তাদের চাকরি দরকার, ভালো পড়াশোনা দরকার, সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই সুযোগ সুবিধা বের করা দরকার, কিন্তু সেটা যেভাবে হওয়া উচিত সেভাবে হয় নাই। আসলে এই বধিরদের জন্য যে কাজ হওয়া দরকার, যে সুযোগ সুবিধা থাকা দরকার, তার 10 ভাগ সুযোগ সুবিধাও বধিররা পায় না। এটা সত্যি দুঃখের ব্যাপার। আমি বিশ্বাস করি যে সরকারের অনেক সুযোগ আছে। এই ধরনের যারা কথা বলতে পারে না, যারা প্রকাশ করতে পারে না সবকিছু, কিন্তু তাদেরও যে প্রয়োজন আছে, তাদের চাকরি দরকার, তাদের ভালো পড়াশোনা করা দরকার, তারা সমাজের বিভিন্ন অঙ্গনে তাদেরকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই সুযোগ সুবিধা বের করা দরকার। কিন্তু সেটা যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয় নাই। বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীতে যদি প্রার্থী হই এবং বিজয় লাভ করি তাহলে সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক কিছু করার সুযোগ থাকবে। আপনারা দোয়া করেন, যদি এবার আগামীতে নির্বাচন হবে, ইনশাআল্লাহ সেই নির্বাচনে আমার আল্লাহ যদি প্রার্থী করে এবং বিজয় লাভ করি, তাহলে সরকারের পক্ষ থেকে অবশ্যই অনেক কিছু করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরো বলেন, এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম, এই এলাকার সন্তান হিসেবে যুদ্ধ করেছিলাম। যুদ্ধের পরে বাংলাদেশে 53 থেকে 54 বছর হয়ে গেল। অন্যান্য জায়গায় যতটুকু উন্নতি হয়েছে, বধিরদের জন্য তার মিনিমাম কোনো উন্নতি হয় নাই। আল্লাহ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ চেষ্টা করব এখানে কিছু করার। ঢাকা বধির সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর হোসেন মিরু, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার হাজী হুমায়ুন কবির, ডেফ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সৈয়দ কামরুল হাসান সোহেল ও দক্ষিণ দোকান মালিক সমিতির সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।